হ্যালো সবাই, কেমন আছেন আপনারা? সো আজকে হচ্ছিল আমি একটা ব্লগ করতেছিলাম অ্যান্ড ব্লগটা স্টার্টিংয়েই আমার পার্সেল চলে আসছে। সেটা হচ্ছিল গিয়ে আমি একটা চুড়ির ছোট একটা কম্বো অর্ডার করেছিলাম, যেটার দাম হচ্ছিল গিয়ে 400 টাকা ছিল মেবি। ভালোই প্রোডাক্ট ছিল, চুড়িগুলো অনেক বেশি ছিল, চুড়ির বেসগুলা, যার কারণে আমি এই পেজ থেকে অর্ডার করেছি। তো 2টা আঠা দিয়েছে, তারপরে কড়ি দিয়েছে, মানে চুড়ির যাবতীয় যা যা লাগে সব কিছুই দিয়েছে। আল্লাহ, কথা আটকে গেল। কেন জানি আমার মনে চাচ্ছিল যে আমি একটুখানি চুড়ি বানাবো, দেখবো যে সবাই বানায়, তারাও মানে তাদেরটা দেখে আমার একটুখানি কিউরিয়াসিটি উঠেছে। কারণ হাতে বানানোর জিনিসগুলো না কেন জানি আমার দেখলেই বানাতে ইচ্ছা করে আর কি। সো তার কারণে আমি চুড়িগুলো অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর এখানে হচ্ছিল কি আমি লেবু শরবত বানাচ্ছিলাম আর কি, সবার জন্যই বানিয়েছি মেবি, আমার মনে নাই। আর এখানে হচ্ছিল কি একটা মানে চুড়ি দেখে আমার কিউরিয়াসিটি উঠে গেছে যে আমি একটা চুড়ি বানাবো। আর যে মানে যখন থেকে মেহেদি দিয়েছি তখন থেকে মানে মেহেদির যে কালারটা এসেছে, এরপর থেকে আমার খালি মেহেদিই দেখতে ইচ্ছে করে আর কি, এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে। তো এখানে দুপুরে হচ্ছে হলো গিয়ে খিচুড়ি রান্না করবে মাম্মি। সো এখানে আগেই গরুর মাংস রান্না করে নিচ্ছিল, আর এই জায়গায় হচ্ছে হলো গিয়ে খিচুড়ি রান্না করেছে। আর আপনারা যারা ভাবতেছেন যে এত বড় পাতিলা কেন, সো এই খিচুড়িটা হচ্ছে হলো গিয়ে শুধু আমাদের জন্য না, মানে আশেপাশে পাড়া প্রতিবেশী যারা আছে সবার জন্যই। আর এইখানে হচ্ছে হলো গিয়ে গরু মাংস হওয়ার পরে আমি মাম্মিকে বলেছি যে আমাকে একটুখানি গরু মাংস দাও, আমি রুটি দিয়ে খাবো, যেহেতু আমি সকালে নাস্তা করি নাই। সো দেন আমি 1টা বাজে কি 12টা, 12:30টার দিকে নাস্তা করেছি, এমন একটা অবস্থা। আর রান্নার ভিডিও করার সময় এই যে ধোঁয়াটা চলে আসে না মুখে, এইটা একদমই আমার বিরক্তিকর লাগে। আর ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমাকে মানে সবাই ডাকতে থাকে, মানে কাজে ডাকুক বা কাজে ডাকুক সবাই ডাকতেই থাকবে। আর দেখেন খিচুড়িটা কতটা পরিমাণে লোভনীয় লাগতেছে আর কি। আর এখন হচ্ছিল কি খিচুড়িতে বাগার দেওয়া হবে, যেটা হচ্ছিল কি আমার মানে মোস্ট ফেভারেট একটা পার্ট, আপনারা চাইলে বলতে পারেন। আমার এত বেশি ভালো লাগে বাগার দেওয়া খিচুড়িটা, মানে কি যে বলবো। তো এই যে দুপুরে সবাই হচ্ছিল কি আমরা খাওয়া দাওয়া করতেছিলাম, তো টেবিলের ওই জায়গায় হচ্ছিল কি এসি নাই। আর এই দিন এত বেশি গরম ছিল, তারপর আমরা সব ঘরে নিয়ে এসেছি, আমরা ঘরে বসে বসে খেয়েছি। আর ফুড পান্ডা মানে এই যে যে ইউটিউবে ঢুকলে 20-25টা অ্যাডস দিতে থাকে ওরা, এত বাজে সার্ভিস ওদের, মানে এত বাজে সার্ভিস জাস্ট বলার বাহিরে। মানে ফুড পান্ডা থেকে আমরা ডিসকাউন্ট অর্ডার করেছিলাম, যেহেতু আমাদের মানে এলাকায় ডিসকাউন্ট অ্যাভেলেবেল ছিল না। তো এটা অর্ডার করেছি প্রায় 1.5 ঘন্টা পর আমাদের এই অর্ডারটা আসছে, তাও কি আবার পুরো গোলে একাকার হয়ে গিয়েছে। মানে ফুড পান্ডা আলাদের যদি আমি পেতাম, মানে কি বলবো, আমার এখন বলারও কোনো ভাষা নেই যে আমি ওদেরকে ভালো মানে ভালো কিছু বলবো, যে সেটাও আমি বলতে পারতেছি না। এত বিশ্রী সার্ভিস, মানে 1.5 ঘন্টা পর আইসক্রিম দিয়ে গিয়েছে। আইসক্রিমটা যে একটুখানি মজা করে খাবো তাও আমরা পারি নাই। আমরা এই আইসক্রিমটা খেয়েছি রাত্রের 10টা বাজে, মানে মানে অর্ডার দিয়েছি 4টা বাজে, যে এসে পড়বে আধা ঘন্টার মধ্যে খেয়ে ফেলবো, কিন্তু আসতে একে তো 1.5 ঘন্টা পর, তার উপর একদম গলে একদম শেষ হয়ে গিয়েছিল। পরে ডিপ ফ্রিজে ভালো করে ফ্রিজ করে দেন আমাদের খেতে হয়েছে। আর আমার এই ডিসকাউন্টটা অনেক বেশি ফেভারিট, সো এই কারণে আমি সবাইকে রেকমেন্ডেড করেছিলাম, তারপর আমরা সবাই মিলে এটা খেয়েছি। কিন্তু এই বাজে সার্ভিসে আশা আমরা করি নাই। সো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, ব্লগটা এখানেই এন্ড করে দিব। সো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আর আপনাদের যদি এরকম ছোট ছোট ব্লগ ভালো লেগে থাকে, দেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের জন্য নেক্সটও এরকম ব্লগ আনার ট্রাই করব। সো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, দেখাবো অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। আল্লাহ হাফেজ।